সুন্দর পাহাড় ঘেরা রাজ্য ইন্দ্রপুরী। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা বিশ্বনাথ। তিনি খুব দয়ালু রাজা ছিলেন, কিন্তু রাজার মনে কোনো সুখ ছিল না, কারণ তার একমাত্র কন্যা রাজকুমারী অনন্যা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার জ্বর কিছুতেই সারছিল না। বিভিন্ন দেশ থেকে নামী চিকিৎসকরা রাজকুমারীকে চিকিৎসা করতে আসলেও তারা রাজকুমারীকে সুস্থ করতে পারেন না। হঠাৎ একদিন, জয় রাজা বিশ্বনাথের জয়। মহারাজ, যদি অভয় দেন তাহলে একটা কথা বলি। বলো মন্ত্রী, কি বলতে চাও? মহারাজ, আজ কতদিন হলো রাজকুমারী শয্যাশায়ী। কত বৈদ্য চিকিৎসক এলেন আর গেলেন। আমি ভাবছিলাম যদি আমরা রাজ্যে ঘোষণা করে দিই যে রাজকুমারীর প্রাণ বাঁচাতে পারবে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। আমি আশা ছেড়ে দিয়েছি মন্ত্রী। জানি না ভগবান আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছেন। এইভাবে বলবেন না মহারাজ। আমার স্থির বিশ্বাস রাজকুমারী একদিন ঠিক সুস্থ হয়ে উঠবেন আর আগের মতো সারাদিন রাত প্রাসাদে হেসে খেলে বেড়াবেন। মিথ্যে স্বপ্ন দেখিও না মন্ত্রী। কত দেশের কত বড় বড় চিকিৎসকরা এসে যখন কিচ্ছু করতে পারলেন না। না মহারাজ, মিথ্যে নয়। অনেক সময় সাধারণের মধ্যেও অনেক অসাধারণ মণি পাওয়া যায়, শুধু আমরা তাকে খালি চোখে দেখতে পাই না। বলা যায় না, হয়তো এই সাধারণ মানুষদের ভেতর থেকে কেউ রাজকুমারীকে সুস্থ করে তুলবে। যদি সেরকম হয় মন্ত্রী, তাহলে এই মুহূর্তে তুমি সারা রাজ্যে ঘোষণা করে দাও যে রাজকুমারীকে সুস্থ করে তুলবে আমি তাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা দুই দেব। যথা আজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, আমাদের দেশের রাজকুমারী অনন্যার কঠিন অসুখ করেছে। রাজা মশাই ঘোষণা করেছেন যে ব্যক্তি রাজকুমারীর অসুখ সারিয়ে সুস্থ করে তুলতে পারবেন, রাজা মশাই তার সাথে রাজকুমারীর বিবাহ দেবেন এবং অর্ধেক রাজত্ব দান করবেন। শোনো শোনো শোনো। এই শুনলে রাজকুমারীর নাকি খুব অসুখ। হ্যাঁ, তাই তো শুনলাম। আমাদের এত ভালো রাজা, ভগবান ওনার মঙ্গল করুন। যে করে হোক আমি রাজকুমারীকে সুস্থ করে তুলবই। মহারাজ, আমি রাজকুমার রুদ্র, মেঘপুরী রাজ্যের রাজা চন্দ্রনাথের একমাত্র পুত্র। ঘোষকের মুখে রাজকুমারীর কথা শুনে এখানে এসেছি। আমাকে দয়া করে অনুমতি দিন, আমি রাজকুমারীকে একবার দেখতে চাই। যে করেই হোক আমি রাজকুমারীকে সুস্থ করে তুলবই। বেশ, তুমি যখন বলছো তখন নিজের চোখেই একবার রাজকুমারীকে না হয় দেখে নাও। মহারাজ, এক অশুভ শক্তি রাজকুমারীর প্রাণ পাখিকে নিজের বশে করে রেখেছে। আমাকে জানতেই হবে কে সেই অশুভ শক্তি। কি বলছো তুমি রাজকুমার? অশুভ শক্তি? হ্যাঁ মহারাজ, অশুভ শক্তি। তবে আপনি চিন্তা করবেন না, যত শীঘ্র সম্ভব আমি খুঁজে বের করবই কে আছে এই সব কিছুর মূলে। আচ্ছা মহারাজ, কবে থেকে রাজকুমারীর এই দশা হয়েছে বলবেন? রাজ্যের দক্ষিণ পূর্ব দিকে যে ভগ্ন মন্দির রয়েছে সেখানে জন্মদিনের দিন রাজকুমারী তার বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়েছিল। হে ঈশ্বর, আমার বাবাকে, আমার দেশের মানুষদের সব সময় রক্ষা করো। ওদের কোনো দিন যেন কোনো ক্ষতি না হয়। প্রয়োজন হলে তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার সকল প্রিয়জনদের সর্বদা রক্ষা করো ঈশ্বর।
আমার খুব খিদে পেয়েছে, কিন্তু এখন রাজপ্রাসাদে ফিরে যেতে অনেক সময় লাগবে। তার থেকে ভালো কোথাও বসে বিশ্রাম নেওয়া যাক। ওই দেখো রাজকুমারী, সামনে একটা বাগান দেখা যাচ্ছে, আমরা বরং ওইখানেই যাই। সত্যি তো, কি অপূর্ব লাল রঙের ফলের বাগান। চলো ওখানেই যাই। কি অদ্ভুত দেখতে এই ফলগুলো, কি সুন্দর লাল টুকটুকে। খুব খিদে পেয়েছে, একটা ফল বরং পেড়ে খাই। সাবধান রাজকুমারী, কোনো অজানা অচেনা স্থানে কিছু খেতে রাজামশাই নিষেধ করেছেন। এই সুন্দর ফলগুলো দেখে আমি কিছুতেই আমার লোভ সম্বরণ করতে পারছি না সখী। একটা ফল আমাকে খেতেই হবে। উফ, খুব খুব মাথাটা ঘুরছে। আহ, আহ, মাথাটা কি ঘুরছে। রাজকুমারী! সেই দিন থেকে রাজকুমারীর জ্বর আসে, আর সেই থেকে আজ অবধি রাজকুমারীর জ্ঞান ফিরে আসেনি। শুধু প্রাণটুকুই যা আছে। যা করবে তাড়াতাড়ি করো রাজকুমার। যত দিন যাচ্ছে রাজকুমারী ততই যেন শুকিয়ে যাচ্ছে। নিজের চোখে আমি আর রাজকুমারীর এই অবস্থা দেখতে পারছি না, সহ্য করতে পারছি না। আমার উপরে একটু ভরসা রাখুন, আমি ফিরে আসবই। এখন আসি, প্রণাম। উফ, তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে। দেখি কোথাও জলের সন্ধান পাই কিনা। ওই তো একটা কুয়ো দেখতে পাচ্ছি। যাই, আগে আমার তৃষ্ণা মেটাই, তারপর আবার রওনা দেব। আমাকে যত শীঘ্র সম্ভব ওই ভগ্ন মন্দিরের কাছে যেতেই হবে। ওই লাল ফলের বনের মধ্যেই রাজকুমারীর অসুস্থ হওয়ার কারণ লুকিয়ে আছে। যে করেই হোক আজ সন্ধ্যা হওয়ার পূর্বে আমাকে ওই স্থানে পৌঁছতেই হবে। এ আবার কি ভারী অদ্ভুত বিষয় তো। বালতি ওপরে আসছে না কেন? বাঁচাও, বাঁচাও! মন্ত্রী, রাজকুমার এমন বলে গেল, মনে যেন একটু বল পাচ্ছি। যেন কোথাও যেন একটু আশার আলো দেখতে পাচ্ছি। মহারাজ, আমার মনে হয় রাজকুমার কিছু একটা ব্যবস্থা করবে। আপনি চিন্তা করবেন না মহারাজ। আমাদের রাজকুমারী খুব দয়ালু ছিলেন, ঈশ্বর নিশ্চয়ই ওনার ভালো করবেন। আমার মন বলছে একটা শুভ সংবাদ নিশ্চয়ই আসবে। তাই যেন হয় মন্ত্রী। অনেক দিন হলো কোনো শুভ সংবাদ কর্ণগোচর হয়নি। আমি অপেক্ষায় আছি মন্ত্রী, কখন একটা শুভ সংবাদ আসে যে আমার মেয়েটা সুস্থ হয়ে গেছে। কি জানি রাজকুমার এখন কোথায় আছে, কি করছে। মাথাটা খুব ব্যথা করছে। কি করে যে এখানে চলে এলাম? কে আমাকে দড়ি ধরে টানলো? না, যে করেই হোক আমাকে এখান থেকে বের হতেই হবে। যে করেই হোক। এত অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। যে করেই হোক রাজকুমারীকে সুস্থ করে তুলতেই হবে। ঈশ্বর আমাকে পথ দেখান প্রভু। আরে ওটা কি? যাই তো, গিয়ে দেখি। এটা কোন জায়গা? এত আলো! কুয়োর ভিতরে এরকম জায়গা এলো কোথা থেকে? আশ্চর্য। যাই, ভিতরে গিয়ে দেখি। এ কি? এ তো একটা বড় প্রাসাদ। মাটির তলায় এরকম অদ্ভুত প্রাসাদ কোথা থেকে এলো?